শরতের শুভ্রতা যেমন বছরের পর বছর আসবে, ঠিক তেমন আমাদের একাকিত্বের মোমেন্টগুলো আজীবন আমাদের সাথে রয়ে যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কাশফুল বাগানের সেকেন্ড ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এত বড় এরিয়া জুড়ে এই কাশফুল বাগানটি, যেটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার না করলেই নয়। কাশফুল বাগানে কি শুধু মানুষের ভিড় হয়? একদমই না, সেখানে কুকুর, গরু, ছাগল সব কিছুই থাকে। সো সবটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। লেটস গো। বিকেলের দিকে প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়, ঠিক সেজন্যই আজকে সকাল সকাল চলে আসলাম এখানে। বাট এখানে আসার পর দেখি তীব্র রোদ আর প্রচণ্ড গরম। এটা বরিশালের একটা ভাইরাল কাশবন, বাট এটার এক্স্যাক্ট ঠিকানাটা ভিডিওর শেষেই বলে দিব। এখানে এসে তো আমি টোটালি কনফিউজড, কারণ এখানে তিনটা রোড এবং আমার ক্যামেরাম্যানরা ঠিক কোন রোডের মধ্যে আছে সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, আমি মাঝের রোডটাই সিলেক্ট করলাম যে আগে মাঝের রোডে যাই, দেন আমি খুঁজে বের করে নিব। এই মুহূর্তে একটা গান মনে পড়ে গিয়েছিল। গানটা হচ্ছে এরকম যে, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে। তারপরে আমার হঠাৎ করে মনে হলো, ধুর, আমার মতো ভদ্র মানুষ আর কি দুনিয়াতে আছে নাকি। তারপরে ক্যামেরাটা ঘোরাতেই দেখি যে একটা গরু। ওয়াও, হ্যালো মিস্টার কাউ। প্রথমে দেখা হয়েছে ডগির সাথে, এরপরে দেখা হলো কাউয়ের সাথে। সো চলুন এবার সামনে দেখি কি কি আছে। লেটস গো। প্রচণ্ড রোদ এবং ওয়েদারটা অনেক জোস, বিশেষ করে ফটো সেশনের জন্য। এদিকে ফটো সেশনের জন্য ক্যামেরাম্যান দরকার, বাট ক্যামেরাম্যানরা হারাইয়া গেছে। এত বড় এরিয়া, যার মধ্যে কোথায় আছে আমি খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি একটা পর্যায়ে তাদেরকে খুঁজে পেয়েছি এবং শুরু করে দিয়েছিলাম ফটো সেশন। বাতাসে যখন কাশফুলগুলো দুলতেছিল, তখন শরতের সবচেয়ে সৌন্দর্যময় মুহূর্তটা অনুভব করা যায়। এ পর্যায়ে ক্যামেরাম্যানের হাতে ক্যামেরাটাকে ধরাই দিয়া আমি চলে আসলাম কাশফুল ছেঁড়ার জন্য। অ্যান্ড এটা আমার জন্য ভীষণ টাফ ছিল। একেই তো প্রচণ্ড রোদ, তার উপরে এত বাতাস হচ্ছিল। নীল আকাশের মাঝে গুচ্ছ গুচ্ছ সাদা মেঘ, আর সাথে কাশফুলের এত সুন্দর রোমাঞ্চকর একটা দৃশ্য। জাস্ট ওয়াও ছিল। শুধু কি কাশফুল ছেঁড়ার দৃশ্য দেখলে হবে? ফলো মি, আরও অনেক কিছু বাকি আছে। সাদা তুলোর মতো উঠতে থাকা এই কাশফুলগুলো হঠাৎ করে আপনার চোখে যখন পড়বে, আপনার মনে হবে যে এত সুন্দর দৃশ্য সত্যিই বিরল। ডানে বামে সামনে পিছনে যেদিকে তাকাই শুধু কাশফুল আর কাশফুল। জাস্ট অসাধারণ একটা ভিউ, পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। এরপরে এই স্পটে আপনারা যেটা দেখতে পাবেন, উঁচু টিলা বালুর। আপনারা চাইলে এর উপরে উঠে ফটো সেশন করতে পারেন কিংবা ভিডিও শ্যুট করতে পারেন, যা মন চায় তাই করতে পারেন। আপনি চাইলে এখানে এসে একটা টাইটানিক পোজ দিয়েও ছবি তুলতে পারেন, যদিও আমি সেটা দেখাতে পারছি না কারণ আমার সেই মানুষটার নাই। যাই হোক, এটা ভেবে একটু খারাপ লাগলো, তাই মনের দুঃখে হাঁটতেছিলাম আর ভীষণ বোরিংও লাগতেছিল। এদিকে ক্যামেরাম্যানরা একটা নতুন বিষয় উদ্বোধন করে ফেলছে, সেটা হচ্ছে যদি কাশফুলের বাগানে এসে কারো বোরিং লাগে, এদিকে ক্যামেরার দিকে চিলানো যায় না। মূলত কাশফুলের বাগানের মধ্যে ডুপ্লিকেট আখ পাওয়া যায়। যারা ভীষণ বোরিং ফিল করবেন তারা আয়সা এখানে বসে আখ খাবেন, আনলিমিটেড আখ আছে। এরপরে রেডি 1 2 3 বলে একটা দৌড় দিছিলাম কাশফুলের বাগানের মধ্যে। কিছু দূর গিয়ে হঠাৎ করে মনে পড়লো, আরে এর মধ্যে তো সাপও থাকতে পারে, তাই দ্রুত বের হয়ে গেলাম। এবং তারপরে যেটা হলো, কাশফুলের বাগানের মধ্যে লাল, সবুজ, নীল তিনটা পরী চলে আসলো শাড়ি পরে। আর এদিকে আমার ক্যামেরাম্যানরা পুরাই ফিদা হয়ে গেছে। এতক্ষণ আমি কাশফুলের বাগান থেকে বের হইতে চাইতেছিলাম না, আর এখন আমার ক্যামেরাম্যানরা কাশফুলের বাগান থেকে যাবে না। কি একটা অবস্থা, তাই না? যদিও আমি এটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, এর আগেও আমি কাশফুলের বাগানে গিয়েছিলাম, সেম কাহিনী ফেস করেছি। সো ইটস নর্মাল। এদিকে গরুটা কি নিশ্চিন্তে ঘাস খাচ্ছিল, তাই না? যখন আপনি ফ্রি মাইন্ডে থাকেন, যখন আপনার মন ভালো থাকে, তখন গরুর ঘাস খাওয়া দেখতেও আপনার ভালো লাগে। এটাই বাস্তব। অনেকগুলো কাশফুল ছিঁড়ে ফেলেছি, তাই কি করব ভাবতেছিলাম। এগুলো তো আর বাসায় নিয়ে যাওয়া যাবে না, তো গরুর কাছে আসছিলাম যে গরু কাশফুল খায় কিনা দেখার জন্য। বাট হি টোটালি ইগনোরড, বিকজ সে ডিসলাইক ইট। এরপরে আপনারা এখানে এসে দুইটা প্লেগ্রাউন্ড দেখতে পাবেন। এক সাইডে দেখবেন ফুটবল খেলা চলছে, আর এক সাইডে দেখবেন ক্রিকেট চলছে। আমি ফুটবল প্লেগ্রাউন্ডে চলে এসেছিলাম। কাশফুলের বাগানের মধ্যে এত সুন্দর দুইটা প্লেগ্রাউন্ড, সত্যি অসাধারণ। মানে যারা রেগুলার এখানে খেলতে আসে
তাদের জন্য সত্যিই জায়গাটা খুবই 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 পিসফুল একটা জায়গা। সো যাই হোক, ভিডিওটা অনেক বেশি বড় করতে চাচ্ছি না, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। আর বরিশালের সবচেয়ে সৌন্দর্যপূর্ণ এই কাশফুলের বাগানটি ভিজিট করতে দ্রুত চলে আসুন এই জায়গাতে। আর হ্যাঁ, এই জায়গার লোকেশন হচ্ছে বরিশালের বিসিক রোড, অ্যান্ড এটা হচ্ছে কাউনিয়ার মধ্যে। বরিশালের নতুন বাজার থেকে কাউনিয়ার এই বিসিক রোডে আসতে যদি আপনারা হেঁটে আসতে চান তাহলে আপনাদের 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। আর যদি আপনারা বাইকে করে আসেন তাহলে 5 মিনিটেই চলে আসতে পারবেন। আর শর্টকাটে বলে দিই, বিসিক 2 নম্বর ব্রিজ বললেই রিক্সাওয়ালা মামারাই নিয়ে আসবে আপনাদেরকে এই স্পটে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। হিসেবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সাথে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।